পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। সোমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও খোদ বিএনপির কেন্দ্রীয় নেতার দাবি, দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, বরং তার ইচ্ছার বিরুদ্ধে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদের মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করেই এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি উঠেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের এই পদত্যাগের নেপথ্যে বেরিয়ে এসেছে ভিন্ন এক রাজনৈতিক সমীকরণ। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির উপজেলা বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। একই বার্তা ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার কণ্ঠেও। তাদের দাবি, দেশ এবং জাতির স্বার্থে সত্য প্রকাশ করা এখন জরুরি। দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। মনীষ দেওয়ানের ফেসবুক পোস্টে লিখেছেন, আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে তাকে মনোনয়নের জন্য সুপারিশ করেছিলেন মন্ত্রী দীপেন দেওয়ান। আর এই সুপারিশকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান পরাজিত হয়েছেন। তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। তিনি পোস্টে বলেন, পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন। এই মনোনয়নকে কেন্দ্র করে দুই মন্ত্রীর মধ্যকার দ্বন্দ্বের জেরেই শেষ পর্যন্ত মন্ত্রিত্ব হারাতে হলো দীপেন দেওয়ানকে। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান নিজেকে 1971 সালের 17 ডিসেম্বর রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা হিসেবেও দাবি করেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের টানাপোড়েনে দীপেন দেওয়ানের পদত্যাগ এখন পার্বত্য চট্টগ্রাম ছাড়িয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে অন্যতম প্রধান জল্পনা কল্পনার বিষয়ে পরিণত হয়েছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।